পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি কলেজে পড়ি, প্রতারণা, ফিতনা, অনর্থকতা, আল্লাহ বিমুখতার কারণে পড়াশোনা করতে চাই না। আমি ইসলাম নিয়ে পড়তে চাই, কিন্তু বাবা মা চান যে আমি পড়াশোনা করি, এখন করণীয় কি? দেখুন ভাই, কলেজে পড়াশোনা করে অনেক ভাই এরকম কথা আমাদের বলে থাকেন। আমরা জাগতিক পড়াশোনার প্রতি মানুষকে উৎসাহ দেই না। অনেকেই করে, যদি পড়ে, কেউ পড়া শুরু করে দিয়েছে, এখন তার হঠাৎ করে ফিরে ব্রেক দিয়ে অন্যদিকে ফিরে আসা কিন্তু কঠিন। তখন তার একুলো হারায় ওকুলো হারায়। এই জন্য আমরা মনে করি যে সে যদি পড়তে পারে, ফেতনা থেকে বেঁচে, প্রতারণা, ফেতনা, অনর্থকতা এগুলি থেকে বেঁচে পড়তে পারে, অবশ্যই পড়বে। কারণ জাগতিক পড়া তো নিষিদ্ধ না, হারাম নয়। জাগতিক পড়া তো জায়েজ আছে, শুধু জায়েজ মাত্র। কিন্তু তাকে অবশ্যই দিন ইসলাম পড়তে হবে। দিন ইসলামটা ফরজ, দিন সম্পর্কে জানা ফরজ। এবং ফরজটুকু ঠিক রেখে যদি অতিরিক্ত পড়তে পারে কলেজে, তাহলে সেটা জায়েজ আছে। আর জানি আমি যতটুকু, এখন বর্তমানে কলেজে কোনো ক্লাস হয় না, বেশিরভাগ ক্লাস হয় না, নাচ গেলেও চলে। পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিবেন, ঘরে পড়বেন, এবং হাজিরার ব্যবস্থা নাই প্রায় কলেজগুলিতে প্রায় হয় না ক্লাস। সুতরাং আপনি উনি একটা টেনশন মুক্ত থাকে, আপনি দিন ঘরে পড়ুন, অথবা অনলাইনে আজ অনেকগুলো কোর্স অনেকেই অফার করেছে, সেগুলো পড়ুন, সেগুলোর মধ্যে দিন শেখার চেষ্টা করুন। বিশেষ করে ফরজ যেগুলো আছে, আকিদা, যেগুলো সহি আকিদা বিষয়টা জানতে হবে এবং সহি সুন্নাহটা জানতে হবে। আর যদি এর মাঝে আপনি কলেজে পড়তে পারেন, পরীক্ষা দিতে পারেন, বাবা মার কথা ঠিক থাকলো এবং আত্মীয় স্বজনের কথা ঠিক থাকলো, এবং দুনিয়ার, যেহেতু আপনি দুনিয়াতে জীবনযাপন করবেন, আপনার দুনিয়াটা অর্জনের প্রয়োজন আছে, এটাকে একেবারে ইগনোর করার শরীয়ত বলে না। কারণ অনেক সময় দেখা যায় আমাদের কোনো ভাই অতিমাত্রায় আগ্রহী হয়ে দিনের প্রতি, তখন দুনিয়ার কর্ম ছেড়ে দেন, পরে এমন বেকার জীবনযাপন করেন, পরে ইসলামের বিরুদ্ধে ব্লেম দিতে থাকেন যে আমি ইসলামে আসার কারণে কোনো চাকরি পাই না, আমি ইসলামে আসার কারণে আমার এই হয়। তখন তার মধ্যে আর ইসলামের প্রতি যে প্রথম ঝোঁকটা ছিল, যে আগ্রহটা ছিল, সেটা হারিয়ে বসে এবং ইসলামের উপর দোষ দিতে আরম্ভ করে। এই জন্য আমরা কাউকে সরাসরি বলি না যে আপনি দুনিয়ার একেবারে সব কিছু ছেড়ে দিয়ে একবারে নিয়ে দুনিয়াতে বেরোয় পড়বেন, দুনিয়ার কোনো সব বাদ দিয়ে আপনি একেবারে বস্তা নিয়ে বেরিয়ে পড়বেন, এটা আমরা বলি না। আপনার চেষ্টা থাকতে হবে যে দিন শেখার জন্য। আর যদি কোনো কারণে দিন শেখার মোটেই সুযোগ না দেওয়া, সেখানে শুধুমাত্র আপনি কলেজ পড়া ত্যাগ করবেন। আর যখন দেখবেন যে আপনি দিন শিখতে পারছেন, কোনোভাবে অনলাইনে হোক, অফলাইনে হোক, বিভিন্নভাবে আপনি দিন শিখতে পারছেন, হ্যাঁ, অতিরিক্ত আপনি কোনো রকমের কলেজের পড়াটা চালিয়ে যাচ্ছেন, যার কারণে আপনার একটা ডিগ্রি হতে পারে, আপনার দুনিয়ার জীবনে রিজিকের ব্যবস্থা এর মাধ্যমে হতে পারে, তাহলে আপনি সেটা পড়ে চালিয়ে যাবেন। আর যদি দেখেন যে আপনার কোনোভাবেই হচ্ছে না, শুধু প্রতারণা, ফিতনা হচ্ছে, অনর্থক কাজ হচ্ছে, তখন আপনি সেটা ছেড়ে দিবেন। আর মনে রাখবেন, অনর্থক কাজ, প্রতারণা, ফিতনা, এটা কিন্তু আপেক্ষিক জিনিস। কেন আপেক্ষিক জিনিস জানেন? আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে পড়াগুলি ঠিক না, এখন প্রতারণা, হঠাৎ করে আপনার প্রতারণা মনে হচ্ছে, কয়েকদিন পরে আর প্রতারণা মনে হবে না। যখন আপনি অভাবে পড়বেন, তখন আপনার কাছে মনে হবে কেন আমি সার্টিফিকেট নিলাম না, কেন পড়লাম না, কেন এটা করলাম না। আত্মীয় স্বজন আপনাকে সাংঘাতিকভাবে আপনাকে আক্রমণ করবে এবং আপনাকে সর্বকথা শুধু দোষে দিতে থাকবে, বিপদে ফেলতে থাকবে। এই জন্য আপনি এইভাবে না করে আপনি লেখাপড়া দুইটাই করুন, দিনের প্রতি গুরুত্ব দিয়ে পড়ুন, অফলাইন অনলাইন যেভাবে পারেন পড়েন, আর ওখানে আপনি পরীক্ষাগুলো দিতে থাকুন এবং ফিতনায় না পড়া হিসেবে কাজ করুন। আপনি অনেক চেষ্টা করলে কিন্তু মানুষ পারে, সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে দূরে থাকা, ক্লাস নিয়ে দূরে থাকা। যতটুকু ক্লাস না করলে অতটুকু করবেন এবং নিজে থাকার চেষ্টা করবেন, যেখানে যে পরিবেশে, সেই পরিবেশে যদি কোনো শরিয়া বিরোধী কিছু না থাকে, সেই পরিবেশ থাকবেন, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আপনি চলতে পারবেন। মনে রাখবেন, আমি যদি কোনো বাস্তব থেকে পালিয়ে যাই, সেখানে ফিতনা দূর হবে না, বরং যেখানে আছে সেখানেই জিহাদ করতে পারি, সেখানেই আমি অন্যায়কে দূর করার চেষ্টা করতে পারি, সেখানে আমি ভালো থাকার চেষ্টা করতে পারি, সেখানে আমি পরিবেশ তৈরি করতে পারি। আপনার মতো 10 জন 20 জন নিয়ে একসাথে হন, সবাই মিলে, যে আমরা এখানে অন্যায় হতে দিব না, আমাদের এই মেসে বা এই হলে বা এই জায়গাতে, অথবা এইখানে অন্যায় দিব না, আমরা ভিন্নভাবে থাকবো, আমরা নিজেকে পিওর রাখবো, নিজের সাহসী হন, ইনশাআল্লাহ এর মাধ্যমে ভালো থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার এবং আমাদেরকে দ্বীনের উপর ফিরে আসার এবং দ্বীনের দিকে চলার তৌফিক দান করুন, এবং কোনো কাজে যেন বিরক্ত হয়ে শেষ পর্যন্ত দ্বীনের বিরুদ্ধে আমরা না যাই, বিষয়টি যেন আমরা খেয়াল রাখি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।